সব সময় আমার সাথেই কেন এমন হয়? আমি যখনই কিছু ভেবে রাখি তখনই আমার সাথে ঠিক তার উল্টোটা হয়। ভেবেছিলাম যে একটু বাহিরে যাবো, কিন্তু হঠাৎ করে এত বৃষ্টি শুরু হলো, এই কারণে আর বাহিরে যেতে পারি নাই। আর মাঝে মাঝে এরকম হয়, যেগুলো আমার সবচেয়ে অপছন্দ থাকে বা অপ্রিয় থাকে, হঠাৎ করে ওইগুলা এত প্রিয় হয়ে যায় আমি নিজেও জানি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার কাছে কি অপ্রিয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে যা যা ছিল তা সবই হচ্ছে নানুর বাড়ি থেকে আনা হয়েছিল, মামার কাছ থেকে সবজি। আসলে মূল কথা হলো আমার সবজিটাই সবচেয়ে অপ্রিয়, জানি না কেন। ছোটবেলা থেকে একদম আমি সবজি খেতেই পারি না। এই যে কলমি শাকটা দেখতে পাচ্ছেন, এই কলমি শাকটা আমার একদমই অপ্রিয় ছিল, একদম অপছন্দ বলতে গেলে। কিন্তু কিভাবে যে এত প্রিয় হয়ে গেল জানি না। আর কাটা ধোয়া বাসা এগুলো তো আরো বেশি বিরক্ত লাগে। তো অনেক দিন ধরে হচ্ছে সবজি খাওয়া হয়েছিল না, এর মাঝে আমি কলমি শাকটা 2-3 বার খাওয়া হয়েছে। এর মাঝে আবার আরেকটা সবজি দুন্দুল, ওই দুন্দুল তরকারিও রান্না করেছিলাম। দুন্দুল তরকারিটা আমার একটু ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। যখন আমার মা রান্না করতো তখন আমার খুব ভালো লাগতো। কিন্তু শাকের মাঝে সবচেয়ে আমার প্রিয় হচ্ছে পালং শাক। পালং শাক ছাড়া আমি আর কোনো শাকই খাই না। বিশেষ করে অনেকের কাছে লাল শাক, লাউ শাক এগুলো অনেক পছন্দের থাকে, কিন্তু আমার পালং শাকটা খুবই ভালো লাগে। কিন্তু ইদানিং হচ্ছে আমার কলমি শাকটাও খুব ভালো লাগে। ওইটাই বলতেছিলাম যে কিছু অপ্রিয় জিনিসও মাঝে মাঝে প্রিয় হয়ে যায়, তা আমরা বলতেও পারি না। তো আমি শাকগুলি ভাজার জন্য হচ্ছে ওইগুলো আমি একটু আনামি ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে এই যে লবণ দিয়ে বসিয়ে দিলাম। তো মাঝখানে হচ্ছে আমি মাছ ভাজি করে নিলাম। আর দেখেন আমার বিয়ের 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনও আমি হচ্ছে রান্নার একদম চুলার কাছে গিয়ে রান্না করতে পারি না। জানি না, আমার আগুন অনেক ভয় লাগে। আগুনের মাঝে যখন তেল দেওয়া হয় খুবই ভয় লাগে, জানি না, একদমই কাছে যেতে পারি না। জানি না সামনে আরো কি হয়, কারণ আমি এখনো মাটির চুলায় রান্না করতে পারি না, খুবই ভয় লাগে। একদম দূরে দূরে থেকে তারপর রান্না করি। এই যে আমার শাক ভাজি করা শেষ, তারপর দুন্দুল দিয়ে মাছ রান্না করব। আর রান্না করতে আসলে তো আমার ছেলে, তারপর ছেলের বাবা বারবার ডাকাডাকি করে। আর আমার ছেলে তো বারবার মা মা শুধু করে। দেখেন খুবই বিরক্ত লাগে, রান্না করতেই মন চায় না। ইদানিং তো রান্না করি না, মাঝে মাঝে একটু একটু রান্না করি, কি বলবো বলার বাহিরে। এমনিতেই সবাই বলে আমি নাকি অলস। অলস ঠিক আছে, তারপরে রান্না তো করতে হয়। কিন্তু দেখা যায় যে যখন রান্না করতে আসি তখনই বাবুটা খুবই বিরক্ত করে। এই কারণে হচ্ছে রান্না করতে একদমই ভালো লাগে না। যাই হোক, এই যে আমি হচ্ছে শাক দিয়ে ভাত খাবো, তো খুবই ভালো লাগছিল। আর ওই দিন হচ্ছে অনেক ঘোরাঘুরি করছিলাম। দেখেন এই যে এদিকে বৃষ্টির পরে এইগুলা হচ্ছে ফুল গাছগুলো আমি একটু ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।